সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডিফাই বাংলা। আজকে আমাদের ফিফথ ক্লাস। তো আগের চারটে ক্লাসে আমরা গ্রুপ সির 2017 পেপার করেছি। ফুড এসআইয়ের ফার্স্ট শিফট করেছি, সেকেন্ড শিফট করেছি, থার্ড শিফট করেছি। তো আজকে আমরা ফিফথ শিফট করব। আর এইভাবেই ধীরে ধীরে এই কমপ্লিট এখানে যা যা লিস্ট দেখতে পাচ্ছ সমস্ত এক্সামের প্রপার পিওয়াইকিউ প্র্যাকটিস করব, আলোচনা করব। আর সবার শেষের দিকে আমরা গিয়ে 18 আর 19 নম্বর ক্লাসে এনইপি, যেটা হচ্ছে গ্রুপ সি দের জন্য নতুন ইনক্লুডেড হয়েছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স একটু দেখবো কিছু। ঠিক আছে? তো এইটুকু জিনিস কমপ্লিট করলে তোমাদের সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাবে, রিভিশনও হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে। ইকের জন্য আর কিচ্ছু ভাবতে হবে না, শুধু এই সিরিজটা কমপ্লিট করলেই হবে। এর থেকে ভালো ভিডিও সারা ইউটিউব খুঁজে কোথাও পাবে না। ঠিক আছে? যারা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কিছু যদি প্রবলেম হয় নিচে কমেন্ট করো, কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করো। টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওখানে এই পিডিএফগুলো সমস্ত ফ্রিতে সব কিছু আপলোড করে দিই, ওখান থেকে হচ্ছে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। আর সমস্ত প্রিন্টেবল পিডিএফ দিই, তো তোমরা প্রিন্ট করেও পড়াশোনা করতে পারবে। ঠিক আছে? চলো ফার্স্ট কোয়েশ্চেন আজকে দেখে নেই কি আছে। সো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। 2023-এ মহিলাদের হকি 5S এশিয়া কাপ বিজয়ী দেশ। তো অপশান এ পাকিস্তান, অপশান বি বাংলাদেশ, অপশান সি ভারত, আর অপশান ডি চীন। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভারত। নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে দেখো। দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম বৈজ্ঞানিক বেস স্টেশন অবস্থিত কোথায় অবস্থিত, এটা জিজ্ঞেস করছে। অপশান এ হিমালয়, অপশান বি ভারত মহাসাগর, অপশান সি আন্টার্কটিকা, নাকি অপশান ডি কন্যাকুমারী। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আন্টার্কটিকা, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। ভারতের পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল। অপশান এ নীলগিরি, অপশান বি আন্নাইমালাই, অপশান সি হচ্ছে আরাবল্লী, অপশান ডি সাতপুরা। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ নীলগিরি। আগের দিন একটা নীলগিরি থেকে কোয়েশ্চেন পেয়েছিলাম, তো ওখানে আমি এটা বলতে ভুলে গেছি, দেখো এখানে কোয়েশ্চেনে পেয়ে গেলে। তো এই যেই সেটগুলো করাচ্ছি, সমস্ত সেটে সমস্ত কোয়েশ্চেন আলোচনা হয়ে যাবে, একটা কোয়েশ্চেনও বাদ যাবে না। আর এর মধ্যে থেকেই তোমাদের কোয়েশ্চেন আসবে এক্সামে। ঠিক আছে? 100% গ্যারান্টি, একটা কোয়েশ্চেনও বাইরের থেকে আসবে না। তো নীলগিরি থেকে আগের দিন যেই কোয়েশ্চেনটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? টোডা উপজাতি। টোডা উপজাতি মনে রাখবে। ঠিক আছে? এটা নীলগিরি পর্বতে। নেক্সট দেখো কি বলছে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। অপশান এ লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্য দ্বারা, বি হচ্ছে লোকসভার নির্বাচিত সদস্য দ্বারা, সি রাজ্যসভার নির্বাচিত সদস্য দ্বারা, রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্য দ্বারা। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ লোকসভা, রাজ্যসভা, বিধানসভার নির্বাচিত সদস্যরা। মনে রাখবে এটা নির্বাচিতটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই রাজ্য বিধানসভা আর রাজ্যসভায় মনোনীত সদস্যও থাকে। তো কোনো মনোনীত সদস্য যদি এর সাথে অ্যাড করে দেয় না, তাহলে ওইটার রাইট অ্যান্সার হবে না। ঠিক আছে? মাথায় রাখবে এটা। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। কোন গ্রুপের রক্ত সর্বজনীন দাতা? তো যখন ফার্স্ট শিফট করিয়েছিলাম, ফার্স্ট শিফটে দেখবা এম এন ও পি এর মধ্যে কোনটা রক্তের গ্রুপ, এরকম একটা কোয়েশ্চেন ছিল। তো ও পড়ানোর সময় এগুলো সব বলে দিয়েছিলাম। অপশান এ কি বলছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি, আর গ্রুপ হচ্ছে ও। এগুলো এরকম লিখতে হতো। ঠিক আছে? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ও। ও হচ্ছে সবাইকে দিতে পারে। ঠিক আছে? এর জন্য সার্বজনীন দাতা বলছে। আর এ বি যেটা আছে, এ বি সবার থেকে নিতে পারে, কাউকে দিতে পারে না। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন। অপশান এ সুশীল কুমার ধারা, অপশান বি সতীশচন্দ্র সামন্ত, অপশান সি অজয় কুমার মুখোপাধ্যায়, অপশান ডি অমূল্যচরণ মাইতি। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি সতীশচন্দ্র সামন্ত। নেক্সট দেখো কি বলছে। আকবরের রাজ্যসভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ। তো আকবরের রাজ্যসভার বিখ্যাত সঙ্গীতজ্ঞ হচ্ছে অপশান এ তানসেন, রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে। গণিতে 2023 সস্তা রামানুজন পুরস্কার পেলেন। অপশান এ রজার পেনেরোস, অপশান বি ক্যাথরিন জনসন,
অপশন সি রুইজিয়াং ঝাং, আর ডি হচ্ছে জন কনওয়ে। তো এটা রাইট অ্যান্সার অপশন সি, রুইজিয়াং ঝাং হয়ে যাবে। তো বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তন করেন? অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি ওয়ারেন হেস্টিং, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড ডালহৌসি। তো এটা রাইট অ্যান্সার অপশন এ রবার্ট ক্লাইভ হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, 2023-এ জলবায়ু পরিবর্তনের উপর গবেষণায় স্পিনোজা পুরস্কার পেলেন? তো অপশন এ গ্রেটা থুনবার্গ, মালালা ইউসাফজাও, জয়িতা গুপ্তা, আর রায়চেল কারসন। তো এটার রাইট অ্যান্সার অপশন সি, জয়িতা গুপ্তা হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, মত্তবিলাস প্রহসনের রচয়িতা? অপশন এ রাষ্ট্রকূট রাজা ধ্রুব, বি চোল রাজা রাজেন্দ্র চোল, সি চালুক্য রাজা পুলকেশী, ডি পল্লব রাজা মহেন্দ্র বর্মন। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পল্লব রাজা মহেন্দ্র বর্মন। নেক্সট দেখো কি বলছে, ভারতবর্ষের শেষ ভাইসরয়? অপশন এ লর্ড ক্যানিং, অপশন বি লর্ড লিনলিথিনগো, অপশন সি লর্ড মাউন্টব্যাটেন, অপশন ডি লর্ড ওয়েভেল। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ লর্ড ক্যানিং। ঠিক আছে, আমি একটা লিস্ট করে দিচ্ছি যেটা দেখে তোমরা এটা খুব সহজে মনে করতে পারবে। দেখো জাস্ট তিনটে নাম মনে রাখবে, বেন্টিং, ক্যানিং, মাউন্টব্যাটেন। ঠিক আছে, তো সবার ফার্স্ট হচ্ছে গভর্নর জেনারেল। ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিল? উইলিয়াম বেন্টিং ছিল। ঠিক আছে, এটা মনে রাখবে বিসিসি। বিসিসি আর এমআরএফ ব্যাট তো পড়েছই। বিসিসি এমআরএফ ব্যাট বিরাট কোহলিকে দিয়েছিল, এরকম কিছু মনে রাখবে। ঠিক আছে, তো বি দিয়ে হচ্ছে বেন্টিং হয়ে যাবে ফার্স্ট গভর্নর জেনারেল, সি দিয়ে ক্যানিং লাস্ট গভর্নর জেনারেল, আর তার সাথেই হচ্ছে ক্যানিং আবার ফার্স্ট ভাইস রয়। গভর্নর জেনারেল পোস্ট শেষ হলো, ভাইস রয় পোস্ট শুরু হলো। ঠিক আছে, আবার সেই একইভাবে ভাইস রয় যেমন ক্যানিং হয়েছিল, লাস্ট ভাইস রয় কে হয়েছিল? মাউন্টব্যাটেন হয়েছিল। এই ভাইস রয় পোস্টটা বন্ধ হলো, বন্ধ হওয়ার পরে মাউন্টব্যাটেন আবার হচ্ছে দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হয়ে গেল 1947 সালে। এটা অনেকবার এক্সামে আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ঠিক আছে, আর যখন ইন্ডিয়ান বলে দেবে, ইন্ডিয়ান গভর্নর জেনারেল, তখন হচ্ছে রাজা গোপালাচারী। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, শাল বৃক্ষ হলো? অপশন এ সরলবর্গীয়, অপশন বি চিরসবুজ, অপশন সি ম্যানগ্রোভ, অপশন ডি পর্ণমোচী। তো এটার রাইট অ্যান্সার পর্ণমোচী হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, ভারতের উপকূল রক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল কে? সঞ্জয় জসজিৎ সিংহ, অজয় কোছার, রামদাস কটরি, নাকি রাকেশ পাল? এটার রাইট অ্যান্সার রাকেশ পাল হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায়? সুন্দরবন, কেরালা, দমনদিউ, নাকি লাক্ষাদ্বীপ? তো এটার রাইট অ্যান্সার লাক্ষাদ্বীপ হয়ে যাবে। লাক্ষাদ্বীপে প্রবাল প্রাচীর আছে। অন্যের জীবনী লেখেন যিনি? ঐতিহাসিক, চরিতাকার, কাহিনীকার, নাকি লিপিকর? এটার রাইট অ্যান্সার চরিতাকার হয়ে যাবে। সর্বাধিক বিশ্বে বৃষ্টিপাত হয়? অপশন এ চিন্না কাল্লার, বি পুনে, সি পশ্চিমঘাট, পাসিঘাট, ডি মৌসিনরাম। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে মৌসিনরাম। মৌসিনরামের কোথায়? মৌসিনরামের চেরাপুঞ্জিতে। আরও ডেপথ হচ্ছে এটা মেঘালয়ের মৌসিনরামের চেরাপুঞ্জিতে। নেক্সট দেখো কি বলছে, ভারতের শেষ গভর্নর জেনারেল? দেখো একটু আগে একটা লিস্ট পড়ালাম। ঠিক আছে, শেষ গভর্নর জেনারেল বলেছে। শেষ গভর্নর জেনারেল মানে হচ্ছে মাউন্টব্যাটেন ছিল, মাউন্টব্যাটেনের পরে চক্রবর্তী রাজা গোপালাচারী। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, আর মাউন্টব্যাটেন আশেপাশেও নেই। নেক্সট দেখো কি বলছে, কুমিরের কান্নার অর্থ? প্রাণীদের কান্না, কষ্টের অভিব্যক্তি, মেকি কান্না, নাকি উপরের কোনোটি নয়? তো কুমিরের কান্না মানে অনেকটা যেন নাটুকে কান্না, মানে উপর উপর দিয়ে কান্না দেখাচ্ছে কিন্তু ভেতর দিয়ে খুশি হচ্ছে, সেরকম টাইপের। বা অন্য কোনো ইচ্ছা থাকলে কান্নার অভিনয় করে তোমাকে মানানোর চেষ্টা করছে, এরকম কিছু। তো এটা মেকি কান্না, সি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, পিতল হলো নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর? লোহা তামা, তামা টিন, তামা অ্যালুমিনিয়াম, নাকি তামা দস্তা? তো এটা রাইট অ্যান্সার অপশন ডি, তামা দস্তা হয়ে যাবে। নেক্সট দেখো, ভারতবর্ষে কে প্রথম নোবেল পুরস্কার পান? তো
তো এটা যত সম্ভব ফার্স্ট ভিডিওতেই পড়িয়েছিলাম নোবেল পুরস্কার সম্পর্কে, ও ফার্স্ট নাহলে সেকেন্ড ভিডিওতে নোবেলের সম্পর্কে সব বলে দিয়েছিলাম। তো এই জিনিসগুলো সব বলেছিলাম। মাদার টেরেসা কত সালে পেয়েছিল? 1979। সিভি রমন কবে পেয়েছিল? 1930। রবীন্দ্রনাথ ঠাকুর কবে পেয়েছিল? 1913। আর অমর্ত্য সেন কবে পেয়েছিলেন? 1998। ঠিক আছে। তো এইটুকু, এই যে কটা নাম আছে না, সব কটাই মনে রাখতে হবে, সালও মনে রাখতে হবে। আর কে কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন নিচে কমেন্ট করবে। ঠিক আছে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। আন্তর্জাতিক নারী দিবস, দেখো ডেট খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। একটা এরকম হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস আসবেই। আর তোমাদের হচ্ছে সেকেন্ড বা থার্ড ভিডিওতে একটা লিস্ট দিয়েছিলাম, ও টেলিগ্রাম চ্যানেলে সব পেয়ে যাবে এগুলো। তো আন্তর্জাতিক নারী দিবসের রাইট অ্যান্সার হয়ে যাবে 8 মার্চ। আর এই সমস্ত ইম্পর্টেন্ট ডেটসগুলোর একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম, খুবই প্রিসাইজ লিস্ট, খুবই ছোট একটা লিস্ট। ওটা পুরোটা মুখস্থ করে নিলে সব চলে আসবে। অ্যাটলিস্ট তিনটে অপশনের, মানে কোয়েশ্চেনের যে চারটে অপশন থাকবে তার মধ্যে তিনটে তোমার জানাই থাকবে ওর মধ্যে থেকে। তো বেসিক্যালি তুমি ডাইরেক্ট তিনটের মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার হলে পেরেই যাবে। আর না হলে তিনটে যদি অমিট করতে পারো তাহলে একটা রাইট অ্যান্সার হয়েই যাবে। ঠিক আছে। তো অপশান এলিমিনেশনটাও হচ্ছে এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্রোচ। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছিল? তো ভারী শিল্প, শিল্প মানেই হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী, যেটা হচ্ছে পিসি মৌলানাবাস মডেল ধারণা করে। তো এগুলো হচ্ছে তোমার একটা লিস্ট বানিয়ে দিচ্ছি কিছু ইম্পর্টেন্ট। তো এই লিস্টটা তোমায় পুরোটা মনে রাখতে হবে। ঠিক আছে। তো ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান আর থার্ড প্ল্যান, এই তিনটে খুব আসে এক্সামে। তো সবার ফার্স্ট প্ল্যান যেটা ছিল 1951 থেকে 1956, 5 বছর করে করে প্ল্যান, যার জন্য এটাকে 5 ইয়ার প্ল্যানস বলে। ফার্স্ট হচ্ছে হ্যারোড, হ্যারোড ডোমার মডেল। তো এটা হচ্ছে এগ্রিকালচারের উপর বেস করে, এগ্রিকালচারকে গ্রো করার জন্য যা যা দরকার সেগুলো হচ্ছে, সেগুলোতে ইনভেস্ট করেছিল ইন্ডিয়া। আর সেকেন্ড ইয়ার হচ্ছে সেই জিনিসটাই 1956 থেকে 1961, পিসি মোহলানবিশ। আর র্যাপিড ইন্ডাস্ট্রিয়েশন, স্পেশালি হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিজ, যেটা হচ্ছে এই কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছিল। ঠিক আছে। এই প্রাইমারি গোলগুলো মনে রাখতে হবে। আর থার্ড প্ল্যান হচ্ছে 1961 থেকে 1966, যেটা গাডগিল যোজনা বলে। এটা সেলফ রিলায়েন্স অ্যান্ড সেলফ সাস্টেইনিং গ্রোথ। ঠিক আছে। এখান থেকে গার্ডিয়াল যোজনাটাই বেশি আসে কোশ্চেনে, জাস্ট এটা জিজ্ঞেস করে কোন মডেল ফোকাস করে। ঠিক আছে। বা এই গার্ডিয়াল যোজনা কততম থার্ড প্ল্যান। আর ফিফথ প্ল্যানটা পড়তে হবে গরিবি হাটাও স্লোগানের জন্য, এটা হচ্ছে ডিডি ধর মডেল। আর থার্ড প্ল্যানের পরে একটা ব্রেক নেওয়া হয়েছিল 3 বছরের, তারপরে ফোর্থ ইয়ার প্ল্যান হয়েছিল। ফোর্থ ইয়ার প্ল্যান সেরকম আসে না। আর ফিফথ ইয়ার প্ল্যানটা হচ্ছে এই গরিবি হাটাওয়ের জন্য একটু একটু ইম্পর্টেন্ট হয়ে যায়, এই স্লোগানটার জন্য এটা জিজ্ঞেস করে যে গরিবি হাটাও স্লোগান কত নম্বর প্ল্যানে ইনক্লুডেড ছিল। আর 12 প্ল্যানটা হচ্ছে ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ এটাই হচ্ছে লাস্ট 5 ইয়ার প্ল্যান্সের অবসান ঘটিয়ে দেওয়া হয়েছে এরপরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসে। এটার হচ্ছে মাঝখানেই ব্রেকডাউন করে দিয়েছে 2015 সালে। ঠিক আছে। 2015 সাল থেকে এটার জায়গায় নীতি আয়োগ শুরু হয়। আর নীতি আয়োগ হচ্ছে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আর নীতি আয়োগ নিয়ে কিছু বলছি না। ঠিক আছে। ওই ভিডিওগুলো দেখে নিও। তো যারা যারা নতুন তারা অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখবে, প্রত্যেকটা ভিডিও ইম্পর্ট্যান্ট। আর প্রত্যেকটা ভিডিওতে 4-5টা করে এমন কোয়েশ্চেন পাবে যেগুলো এক্সামে আসলে অনেকেই করতে পারবে না, আর যেখানে তুমি এগিয়ে যাবে। তো এই কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভিডিও তাই দেখতে হবে খুব ভালো করে মন দিয়ে। ঠিক আছে। চলো নেক্সট দেখো কি বলছে। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল সুলতান মাহমুদ ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, আকবর নাকি হিমুর মধ্যে? তো এটা রাইট অ্যান্সার হবে বাবর আর পৃথ্বীরাজ চৌহান। তো আরও ডেপথে যদি এই কোয়েশ্চেনটা করে তো ডাইরেক্ট লিখে দেবে
তরাইনের প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘুরি ও কত নম্বর পৃথ্বীরাজ চৌহানের সাথে হয়েছিল? এটা হচ্ছে 3 নম্বর পৃথ্বীরাজ পৃথ্বীরাজ চৌহান 3 মনে রাখবে। কৌটিল্যর লিখিত গ্রন্থটির নাম? ইন্ডিকা, সূর্য সিদ্ধান্ত, অর্থশাস্ত্র নাকি মুদ্রা রাক্ষস? কৌটিল্য মানে হচ্ছে চাণক্য, চাণক্যর হচ্ছে অর্থশাস্ত্র মনে রাখবে। নেক্সট দেখো, একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। একমাত্র ধাতু সোনা, দস্তা, তামা নাকি পারদ? পারদ হচ্ছে তরল অবস্থায় থাকে, ঠিক আছে। নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো, 2023-এ এশিয়ান গেমসে ভারতে প্রাপ্ত স্বর্ণপদকের সংখ্যা? A 27, B 28, C 29, D 30। তো এটা রাইট অ্যান্সার B 28 হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি? অপশান এ জাস্টিস সূর্যকান্ত, বি জাস্টিস DY চন্দ্রচূড়, সি জাস্টিস TM শিবাঙ্গনাম, আর ডি হচ্ছে উপরের কেউই নন। তো কলকাতা হাইকোর্টের এটা হচ্ছে রাইট অ্যান্সার ডি, উপরের কোনোটিই নয় হয়ে যাবে। এখন বর্তমানে হচ্ছে সুজয় পাল। আর এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট কি আছে, CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে। মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে, আর সেটা তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে। কমেন্ট করবে, আমি এটা আগের দিনের ভিডিওতে পড়িয়েছিলাম, বলেছি। তো যারা যারা আগের ভিডিওটা দেখেছো নিচে কমেন্ট করবে যে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে, বা ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে, ঠিক আছে। 2023-এ কোন দেশ উমেন্স ইমার্জিং এশিয়া কাপ জিতেছে? অপশন এ পাকিস্তান, অপশন বি ভারত, অপশন সি শ্রীলঙ্কা নাকি অপশন চীন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত। আর হ্যাঁ, মনে রাখবে এই 2025 সালে ICC ওয়ার্ল্ড কাপ ODI, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়া মেন্স টিম জিতেছে। আর ক্যাপ্টেন কে ছিল? হরমনপ্রীত। তো এইটুকু ডিটেলস দিয়ে রাখলাম, এখান থেকেও কোয়েশ্চেন আসে আর আসতে পারে। আর এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের এক্সামের জন্য। নেক্সট কি বলছে দেখো, মহাপরিনির্বাণ কি? তো মহাপরিনির্বাণ হচ্ছে বোধিলাভ, ধর্মচক্র প্রবর্তন, সংসার ত্যাগ নাকি বুদ্ধের মৃত্যু? মহাপরিনির্বাণ হচ্ছে বুদ্ধের মৃত্যু হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে? তো ভূমিক্ষয়, দূষণ, বন্যা নাকি উপরের সবকটি? তো বন সংরক্ষণের মাধ্যমে এই সবকটাই হচ্ছে প্রতিরোধ। নেক্সট কি বলছে, কলকাতার নাম আলীনগর রেখেছিলেন? আলীবর্দী খান, মুর্শিদ কুলি খান, সিরাজউদ্দৌলা নাকি মীর কাসিম? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিরাজউদ্দৌলা। নেক্সট দেখো কি বলছে, মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর? তো অপশন এ মেলানিন, অপশন বি সিলিকন, অপশন সি ইনসুলিন নাকি উপরের কোনোটি নয়? তো এটার রাইট অ্যান্সার অপশন এ মেলানিন হয়ে যাবে। মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সবচেয়ে বেশি হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি পশ্চিমবঙ্গ নাকি অপশন ডি তামিলনাড়ু? তো এটা রাইট অ্যান্সার অপশন এ উত্তরপ্রদেশ হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, ভারতের প্রথম রিপোর্ট সেন্সিং স্যাটেলাইট? অপশন এ P6, অপশন বি P4, অপশন সি IRS-1A নাকি অপশন ডি কার্টোস্যাট? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে IRS-1A। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি নাকি কোচবিহার? তো এটার রাইট অ্যান্সার হবে অপশন সি শিলিগুড়ি। নেক্সট দেখো কি বলছে, মুন্ডা বিদ্রোহের নায়কের নাম কি? তো জয়া ভগত, সিধু, বিরসা নাকি কানু? জানো মুন্ডা বিদ্রোহের নেতা হচ্ছে বিরসা মুন্ডা। কানু কিসের ছিল? আর সিধু কানু কিসের ছিল? সিধু কানু ছিল হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। নেক্সট দেখো, মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে স্থাপিত?
কে স্থাপন করেন? অপশন এ রামমোহন রায়, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি আলেকজান্ডার ডাফ, নাকি অপশন ডি নবগোপাল মিত্র। এটার রাইট অ্যান্সার যে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশন করে? তো ম্যাকমোহন লাইন আগের দিন পড়িয়েছিলাম, মনে করো, একটু রিকল করো। দেখো, অপশন এ ভারত পাকিস্তান, অপশন বি ভারত বাংলাদেশ, অপশন সি ভারত চীন, নাকি ডি ভারত বার্মা। তো এটা রাইট অ্যান্সার ভারত ও চীনের মধ্যে হয়ে যাবে। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার লেখক? এটা খুবই একটা ভালো কোয়েশ্চেন। দেখো, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, এটা বহুবার এক্সামে এসছে। অপশন এ রমেশচন্দ্র, অপশন বি এম জি রানাডে, অপশন সি দাদাভাই দাদাভাই নৌরোজি, অপশন ডি অমর্ত্য সেন। তো এটার রাইট অ্যান্সার দাদাভাই নৌরোজি হয়ে যাবে। দাদাভাই নৌরোজিটা খুবই একটা ইম্পর্টেন্ট ফিগার। দাদাভাই নৌরোজি থেকে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেগুলো হচ্ছে বহু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে বারবার কোয়েশ্চেন করে, ঠিক আছে? দেখো, দাদাভাই নৌরোজি থেকে কি কি জানতে হবে তোমাদের। সবার প্রথম হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান। নেক্সট হচ্ছে ইনি ফার্স্ট ড্রেন অফ ওয়েলথের থিওরি দিয়েছিলেন, ঠিক আছে? আর ইনি হচ্ছে সবার প্রথম ইন্ডিয়ান, ফার্স্ট ইন্ডিয়ান। তিনি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য ছিলেন। ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য ছিলেন, ঠিক আছে, মানে নির্বাচিত একজন সদস্য। আর তিনি কিভাবে, মানে কোন দলের হয়েছিলেন? সেটা হচ্ছে লিবারেল। এটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2023-এ এসেছিল কোয়েশ্চেনটা, প্রিলিমসে। অপশানে লিবার্টি, লিবারেল, অনেক কিছুই ছিল, ঠিক আছে? লিবারেল আর লিবার্টি এই দুটোর মধ্যে গুলাবে না, লিবারেল পার্টি, এটা মনে রাখবে। আচ্ছা, ইনি সবচেয়ে বেশিবার হচ্ছে কংগ্রেসের অধিবেশন করেছিল, সেকেন্ড অধিবেশন। আর হচ্ছে 1906-এর অধিবেশনটা, মানে টোটাল তিনটে অধিবেশন করেছিল। 1893 আর একটা, 1893। আর 1906-এরটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, বঙ্গভঙ্গর পরে করেছিল। আর এই টাইমে হচ্ছে পূর্ণ স্বরাজের জন্য আবেদন করেছিল। আর এনার হচ্ছে একটা নিউজ পেপার আছে, নিউজ পত্রিকা হচ্ছে প্রবর্তন করেছিল, সেটা হচ্ছে রাষ্ট্র গোপ্তার। নেক্সট দেখো, প্রতি বছর হিরাশিমা দিবস পালিত হয়। তো 4ঠা আগস্ট, 1লা আগস্ট, নাকি 6ই আগস্ট, নাকি 12ই আগস্ট। তো এটার রাইট অ্যান্সার 6ই আগস্ট হয়ে যাবে। দেখো, পরমাণু বোমা পড়েছিল জাপানে, দুটো বোম পড়েছিল, একটা হিরোশিমায়, একটা নাগাসাকিতে, ঠিক আছে? তো লিটিল বয় হিরো, ঠিক আছে, লিটিল হিরো বলে মনে রাখবে। একটা লিটিল বয়, একটা বোমের নাম, একটা বোমের নাম হচ্ছে ফ্যাট ম্যান। এটা হচ্ছে হিরো, এটা হচ্ছে না। এটা একটু ছোট, এটা একটু বড়, তাই তো? এটা 6ই আগস্ট, আর এটা হচ্ছে 9ই আগস্ট, মনে রাখবে এইবার। নেক্সট দেখো কি বলছে, কৃষি এবং গ্রামীণ উন্নয়নে অ্যাপেক্স ব্যাংক হলো। তো কৃষি আর গ্রামের জন্য হচ্ছে অপশন সি নাবার্ড। নাবার্ড হচ্ছে NARD, হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রাখবে এটা। এটা হচ্ছে, সালটা ইম্পর্টেন্ট, 1982 সালে। 1982 সালে এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়। আর কমিটিটা আছে এটা
এটা হচ্ছে শিবরামান কমিটি, শিবরামান কমিটি মনে রাখবে। শিবরামান কমিটি 1982 সালে স্থাপিত হয়েছে। এটার ফুল ফর্মটা ন্যাশনাল ব্যাংকিং ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট দেখো কি বলছে, ছত্রপতি অভিধা নিয়েছিলেন। তো ছত্রপতি এ শিবাজি, বি বাজিরাও, সি দাদাজি কোন্ডদেব, ডি সস্তাজি। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ শিবাজি। নেক্সট দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? NEFA মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। অপশন এ নাগাল্যান্ড, অপশন বি মণিপুর, অপশন সি মিজোরাম, নাকি অপশন ডি অরুণাচল প্রদেশ। এটা রাইট অ্যান্সার অপশন ডি অরুণাচল প্রদেশ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কম্পিউটার আবিষ্কার করেন অটো হান, নিলস বোর, হার্ডওয়ার এইটকিন, নাকি চার্লস বেবেজ। তো এটা রাইট অ্যান্সার চার্লস বেবেজ হয়ে যাবে। সেনানিবাস ক্যাম্প, ব্যারাক, টেন্ট, নাকি দুর্গ। এটা সেনানিবাসকে ব্যারাক বলা হয়। নেক্সট, কাবুলিয়াত ও পাট্টা সূচনা করেন। দেখো আগের ভিডিওতে শেরশাহ সম্পর্কে পড়িয়েছি, ওখানে কাবুলিয়াত ও পাট্টা খুব ডিটেলসে পড়িয়েছি। তো আজকে সেই কোয়েশ্চেনটাই চলে আসলো, দেখো শেরশাহ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট দেখো, লোকটাক লেক অবস্থিত। লোকটাক লেক কোথায় অবস্থিত? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাকি সিকিম। মণিপুর হয়ে যাবে। ওই বললাম যে ন্যাশনাল পার্ক, আর এটাকে হচ্ছে আমাদের কি বলা হয়, ভাসমান ফ্লোটিং লেক। ঠিক আছে, মানে এটা হচ্ছে ফ্লোটিং ফ্লোটিং লেক। তো আজকের জন্য এইটুকুই ছিল। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভিডিওগুলো কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাও। আর আরও ডিটেলস যদি চাও ডিটেলস দিতে পারি, কিন্তু ভিডিওগুলো অনেক লম্বা লেন্দি হয়ে যাবে। তো তোমরা যদি চাও আমি ভালো করে ইলাবোরেট করে প্রত্যেকটা কোয়েশ্চেনে 5 মিনিট করে টাইম নিয়ে যত কোয়েশ্চেন হয় আরও ভালো করে ডিটেলসে বোঝাতে পারি। ঠিক আছে, যদি তোমরা ওই রকম ভিডিও চাও নিচে লিখবে, ওইভাবেই ভিডিও তৈরি করে দেবো। আর এক্সামের আগে শুধু এইটুকু করলেই হবে, এর বাইরে থেকে কিচ্ছু আসবে না, এর বাইরে থেকে বেশি পড়ারও দরকার নেই। তোমরা ম্যাথ আর ইংলিশ হচ্ছে একটু বেশি ফোকাস করো। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে।